নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নেশন টাইম। বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে মেহুল চোকসিকে। মেহুল চোকসিকে দীর্ঘদিন ধরেই তাকে কি ভারতে ফেরানো সম্ভব হবে, এই প্রশ্নই সামনে আসছিল। অবশেষে গ্রেফতার করলো বেলজিয়াম পুলিশ। বেলজিয়াম সরকারের মাধ্যমেই মেহুল চোকসিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তবে আর্থিক দুর্নীতি মামলাতেই মেহুল চোকসি ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিলেন বেলজিয়ামে। তবে তার আগে কোথায় ছিলেন সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত মেহুল চোকসি, তবে তিনি এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত রয়েছেন। তার বিরুদ্ধে যেই অভিযোগ, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 13,850 কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে মেহুল চোকসির বিরুদ্ধে। 2018 সালের 23শে মের পর আবার 2021 সালের 15ই জুন মেহুল চোকসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। মুম্বাই আদালতে চোকসির বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে মেহুল চোকসিকে। তবে শীঘ্রই তিনি জামিনের আবেদন জানাবেন, এমনটাই জানিয়েছেন মেহুল চোকসির আইনজীবী। বেলজিয়ামে গ্রেফতার করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক তছরূপ মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকে। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, তিনি হিরে ব্যবসায়ী এবং তিনি আর্থিক তছরূপ করেছেন, তাও অ্যামাউন্ট 13,850 কোটি টাকা। সেই আর্থিক তছরূপ করার পরেই দেশ ছেড়ে তিনি পালিয়ে যান। তিনি অ্যান্টিগা ও বারবুডায় ছিলেন। সেখানেই তিনি নাগরিকত্ব নিয়েছিলেন এবং সেই দেশের নিয়ম মতো যখন 2023 সালে অ্যান্টিগা ও বারবুডায় বিচার বিভাগীয় আদালত জানিয়ে দিয়েছিল তাকে ওই দেশ থেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। ভারত চেয়েছিল মেহুল চোকসিকে ফিরিয়ে আনতে নিজেদের দেশে, তবে সেই দেশের আইন অনুযায়ী মেহুল চোকসিকে ফেরত আনা সম্ভব হয়নি। এরপরে মেহুল চোকসি সেখান থেকে বেলজিয়ামে যান। বেলজিয়ামে কিভাবে যান? সেখানে তার স্ত্রী রয়েছেন, বেলজিয়াম স্ত্রী, এবং তার সেই পরিচয়ে বেলজিয়ামে যান মেহুল চোকসি। সেখানে যাওয়ার পরে শেষ পর্যন্ত ভারত সরকার এবং বেলজিয়াম সরকার, দুই সরকারের মধ্যে কথা হওয়ার পরেই শনিবার দিনকে গ্রেফতার করা হয়েছে মেহুল চোকসিকে। হিরে ব্যবসায়ী যিনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 13,850 কোটি টাকা ঋণ নিয়েছিলেন এবং তাদের কাছে ভুয়ো নথি দিয়েছিলেন। সেই ভুয়ো নথির মাধ্যমে ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। অবশেষে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 13,850 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে মেহুল চোকসির বিরুদ্ধে। তিনি ভারত ছেড়ে অন্য দেশে চলে গিয়েছেন। বেলজিয়াম থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা কথা বলবো, সঙ্গে রয়েছেন আমাদের কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। পার্থদা, আপনার বিরুদ্ধে না, অ্যান্ডারসনের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। অ্যান্ডারসন নিয়ে আপনি কিছু বলছিলেন। তার সঙ্গে যে এত হাজার কোটি টাকা, 13,850 কোটি টাকা আর্থিক তছরূপ, তা কি ফিরিয়ে আনা সম্ভব? দেখুন, প্রথম কথা হচ্ছে অ্যান্ডারসনের ঘটনাটার সঙ্গে ল অফ এক্সট্রাডিশনের কোনো সম্পর্ক নেই। অ্যান্ডারসন নিজে ভারতবর্ষে এসেছিলেন, কিন্তু কেন তিনি কোর্ট থেকে ছাড়া পেয়েছিলেন? না, একটাই কারণে, যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইউনিয়ন কার্বাইড, তার সঙ্গে ভারতবর্ষের ইউনিয়ন কার্বাইডের কোনো সম্পর্ক সেই সময় ছিল না। আগেই তারা সম্পর্ক ছিন্ন করেছিল। পুরনো সম্পর্কের জেরে তিনি দায়েশ নিয়ে এসেছিলেন, কিন্তু ভারতবর্ষের কোর্ট তাকে বলেছিল যে হি হ্যাজ গট নো ভাইকেরিয়াস লায়াবিলিটি। এবং এই তত্ত্বটা কে প্রতিষ্ঠা করেছিলেন? তৎকালীন প্রথিতযশা ভারতবর্ষের একজন আইনজীবী, তার নাম হচ্ছে শ্রী অরুণ জেটলি। আজ তিনি নেই। অরুণ জেটলি কোন দলের আপনি জানেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, দেখুন, ঘটনা হচ্ছে যে আমাদের টাকাটা ফেরত চাই, কিন্তু সেটা সমস্যাটা কি জানেন? এর আগেও ধরুন 2000 সম্ভবত এর আগেও কিন্তু একবার তাকে অ্যারেস্ট করা হয়েছিল অ্যান্টিগুয়াতে, কিন্তু তারপরেও তিনি ছাড়া পেয়ে গেছেন বিভিন্ন কোর্টের মামলায়, এবং 2023-এ তার নামে ইন্টারপোলের রেড অর্ডার নোটিশটাও উইথড্র হয়ে গেছে। এবারে যে ধরা পড়ার দুটো তত্ত্ব আসছে। একটা আসছে যে তাকে মানে রাস্তায় থেকে ধরা হয়েছে, আর একটা তত্ত্ব আসছে যে তিনি তার ক্যান্সারের চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি হচ্ছিলেন সেই সময়, অর্থাৎ কোনো একটা হসপিটাল, বেলজিয়ামের আন্টোয়ার্পের কোনো একটা হসপিটাল তিনি সুইজারল্যান্ডে চলে যাচ্ছিলেন হসপিটালে। হ্যাঁ, যাই হোক, মানে এই জায়গাটা একটু ধোঁয়াশা রয়েছে। কিন্তু সমস্যাটা কি হয়েছে, তার হাতে প্রচুর টাকা। এই যে তিনি অ্যারেস্টেড হয়েছেন মানেই যে তিনি এক্সট্রাডিটেড হয়ে তিনি দেশে আসবেন না তা নয়।
সম্পূর্ণ একটা পুরোপুরি আইনগত একটা প্রক্রিয়া বেলজিয়ামে চলবে। বেলজিয়ামের কোর্ট যদি মনে করে, সরকার মনে করলেও হবে না, বেলজিয়ামের কোর্টকে মনে করতে হবে। এবং এখানে দুখানা সমস্যা হচ্ছে, একটা হচ্ছে তার হেলথ কন্ডিশন যেটা তার পক্ষে যাবে, আর একটা হচ্ছে ভারতবর্ষের কোর্ট মানে প্রিজন গুলো, জেলখানাগুলোর যে পরিস্থিতি সেইটাকে একটা তিনি ঢাল হিসেবে তার আইনজীবীরা ব্যবহার করতে পারে। ফলে এই সব ঘটনাতে 14,000 কোটি টাকার ওপর বিজয় মাল্যর টাকা ভারত সরকার অলরেডি অ্যানেক্স করে নিয়েছে। 2,500 কোটি টাকার ওপর অ্যাসেট মেহুল চোকসির অ্যারেস্ট করা হয়ে মানে অ্যানেক্স করা হয়ে গেছে। এবং পার্থদার জবাবে আমি শুধু একটাই কথা বলি, অর্জুন সিং যিনি তৎকালীন মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার ছিলেন, তিনি তার অটোবায়োগ্রাফি আ গ্রেইন অফ স্যান্ড ইন দ্য আওয়ার গ্লাস অফ টাইমে বলে গেছেন যে হোম সেক্রেটারি আর.ডি. প্রধান তাকে ফোন করেছিলেন এবং ইউনিয়ন হোম মিনিস্টার পি.ভি. নরসিমহা রাওয়ের ইনস্ট্রাকশনে অ্যারেস্ট হওয়ার 4 ঘন্টার মধ্যে অ্যান্ডারসন মেহুল চোকসিকে। তবে এখনো পর্যন্ত নীরব মোদি, বিজয় মালিয়া তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রত্যর্পণ কবে হবে মেহুল চোকসির, নীরব মোদি, বিজয় মালিয়া তাদেরকেও গ্রেফতার করে কবে দেশে ফেরানো হবে? শুধুমাত্র তাদের দেশে ফেরানো নয়, তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে, সেই মোটা অঙ্কের টাকা কবে দেশে ফিরে আসবে সেই দিকেই নজর রয়েছে গোটা ভারতবাসীর। আজকের মতো নেশন টাইম এখানেই শেষ করছে। আমার সঙ্গে ছিলেন বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী, সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর দেখতে ও জানতে চোখ রাখুন নিউজ টাইমে। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, all the time.